একদিন গভীর রজনীতে মা সুন্দর করে উযু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া তাহাজ্জুদের সময় মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া আমার মালিকরে ডাক দিছে, ও মালিক, আমার ছোট্ট ফুটফুটে সন্তানটারে তুমি আমারে দিছো, আমার সামনে দিয়া এমন একটা রোগ দিছো যে সন্তানটা এখন সুস্থ, কিন্তু চোখের দৃষ্টি শক্তি তুমি কাইরা নিয়ে গেছো। ও মালিক, আমি মা হইয়া দোয়া করতেছি, আমার সন্তান আমার সামনে দিয়া অন্ধ হয়ে হাঁটা চলা করবে, আমি মা সহ্য করতে পারি না, আমার মায়ের হৃদয় এটা মানে না রে মালিক। ও মালিক, আমি মা তোমার কাছে দোয়া করতেছি, তুমি আমার সন্তানটার চোখের দৃষ্টি ফিরাইয়া দাও। ইমাম বুখারীর মা এমন কান্না দিছে, কান্না করতে 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 সবে সাদেক হয়ে গেছে। হঠাৎ করে ইমাম বুখারীর মায়ের একটু চোখে তন্দ্রা এসে গেছে। অমনিতে ইমাম বুখারী ঘুম থেকে উঠা দেখে আজকে আমার চোখ ভালো হয়ে গেছে। তাড়াতাড়ি উঠা ছোটবেলা থেকে নামাজ পড়তেন, তাড়াতাড়ি উঠা নিজে উযু বানায়া নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছেন। হঠাৎ করে ইমাম বুখারীর মায়ের ঘুম পেয়ে গেছে, ওইটা দেখে নামাজের আর বেশি সময় বাকি নাই। তাড়াতাড়ি ওইটা ওযু কইরা নামাজের মুসল্লায় দাঁড়ায়া নামাজ শেষ কইরা সন্তানের কাছে গেছে সন্তান ডাকার জন্য। যায়া দেখে যেখানে আমার সন্তান ঘুমায়েছিল ওই জায়গায় আমার সন্তান নাই। ইমাম বুখারীর মা দৌড়ে চিন্তা করলেন, আমার সন্তান তো মসজিদ ছাড়ার কোথাও যায় না। ইমাম বুখারীর মা বলে, আমার সন্তান অন্ধ, একা একা আমার ছাড়া মসজিদে যাইতে পারে না, এখন আমার সন্তান কিভাবে মসজিদে গেল? ইমাম বুখারীর মা নামাজ শেষ কইরা তাড়াতাড়ি মসজিদের দরজা যায় ডাক দিছে। যায় দেখে ইমাম বুখারী মসজিদের ভিতরে দোয়ার হালতে আছে। মা ডাক দিছে, আমার সন্তান, ও বাবা। ইমাম বুখারী মসজিদ থেকে ডেকে বলে, মা দাঁড়াও, আমি আসতেছি। তাকায় দেখে ইমাম বুখারী একা একা নিজেই মসজিদ থেকে হেঁটে হেঁটে মায়ের সামনে এসে হাজির। ইমাম বুখারীর মা বলে, বাবা কি ব্যাপার, তুমি একা একা আসলা? বলে, মা আজকে ঘুম থেকে ওঠার পরে দেখি আমার মালিক আমার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিছে। এজন্য মায়ের দোয়া সব হতে পারে। মায়ের দোয়ায় বলেন বলেন, মায়ের দোয়ায় সব হতে পারে। মা বাবারে কষ্ট দিবেন না, মা বাবার কাছ থেকে দোয়া নিবেন, যত পারেন দোয়া নিবেন। মায়ের দোয়ায় হতে পারে, মায়ের দোয়ায় হতে পারে রাত্রিটা যে দিন, কেমন করে শোধ করিব সেই না মায়ের ঋণ, কেমন করে শোধ করিব সেই না মায়ের ঋণ। যে মায়া মায় দুধ খাওয়ালো পুরনো সদিন, কেমন করে শোধ করিব সেই না মায়ের ঋণ, কেমন করে শোধ করিব সেই না মায়ের ঋণ। মায়ের শোধ করা যাবে? বলেন যাবে? জান্নাতে যেতে হলে জান্নাতের কিছু কাজ করা দরকার আছে না নাই? জান্নাতি কাজগুলো না করলে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে? দিবে না। অতএব জান্নাতি কাজ আমাদের করতে হবে। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া
ওয়াকাযা, এ দুনিয়ার বান্দা, আমি তোমাদেরকে আদেশ করতেছি, নির্দেশ দিচ্ছি, তোমাদেরকে আমি হুকুম দিচ্ছি। রব্বুকা, তোমাদের রবের পক্ষ থেকে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? সবাই বলেন কার ইবাদত? রবের ইবাদত। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে আদেশ করতেছি যে তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো। অন্য কারো কাছে মাথা নত করা যাবে, অন্য কারো গোলামি করা যাবে, অন্য কারো হুকুম শরীয়তের বিরুদ্ধে হলে মানা যাবে না। এজন্য আল্লাহ বলেন সর্বপ্রথম তোমরা ঈমান আনার পরে আমার ইবাদত করো। কার ইবাদত? আমার যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা এরপরে আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতা মাতার ইবাদত করো। কার ইবাদত? তোমাদের পিতা মাতার খেদমত করো। খেদমত করলেই তোমাদের পিতা মাতার কি হয়ে যাবে? গোলামি হয়ে যাবে। তোমাদের পিতা মাতার খেদমত কিভাবে করবা? আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ইহসান করো। সবাই খেয়াল করেন, কি করো? ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার সাথে ইহসান করার জন্য বলছেন। আর একটা বিপরীত শব্দ আছে ইনসাফ। কি আছে বলেন? ইনসাফ। আল্লাহ ইনসাফ বলেন নাই, বলছেন কি? ইহসান করো। তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো, ইনসাফ করিও না। পিতামাতার বেলায় ইনসাফ না, পিতামাতার বেলায় হলো ইহসান। ইনসাফ, ইনসাফ হলো যার যতটুকু অধিকার ততটুকু তাকে পরিপূর্ণ দিয়ে দেওয়া, এটা হলো কি? ইনসাফ। আর ইহসান কি? ইহসান হলো যার যতটুকু পাওয়ার অধিকার আছে শুধু ততটুকু না, এর চাইতে বিনা পারিশ্রমিকে কিছু পাওয়ার আশায়, কিছু না পাওয়ার আশায়, এমনিতেই নিজের পক্ষ থেকে এমনিতেই কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া, ইচ্ছা করে স্বেচ্ছায় দিয়ে দেওয়া, এটার নাম হলো কি? ইহসান। আর ইনসাফ হলো কাউকে কারো কোনো কিছুর বিনিময় দেওয়া, এটার নাম হলো কি? ইনসাফ। তাহলে আপনারা বুঝেন, আল্লাহ যদি বলতেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ইনসাফ করো, তাহলে হতো কি? তাহলে হতো আল্লাহ তাআলা আমাদের যদি বলতেন তোমরা পিতামাতার সাথে ইনসাফ করো, তাহলে সিস্টেম হতো সন্তান বড় হয়ে পিতামাতার যতটুকু পাওনা, যে মা বাবা আমার সাথে ছোটবেলায় কয় টাকা খরচ করছে, আমার পিছে কি খরচ করছে, কতটুকু খরচ করছে, এরকম খরচ করে পিতামাতার টাকা পয়সা হিসাব করে দেওয়ার মতো ব্যক্তি দুনিয়াতে আছে না নাই? যে আমার পিছে আপনি ছোটবেলায় এই টাকা খরচ করছেন, এটা খরচ করছেন, হিসাব করে মা বাবারে দিয়ে দেওয়া, পরিপূর্ণ দিয়ে দেবে, এটা হবে ইনসাফ। বলে না, মা বাবা তোমার জন্য যেটা করছে এটা তুমি দিয়ে শেষ করতে পারবে না, এই জন্য তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো। কি করো? আমরা আমাদের পিতামাতার সাথে ইনসাফ করব না ইহসান করব? ইহসান কি? যে মা বাবা যদি আমার কাছে চায় 1 টাকা, আমি মা বাবারে দিব 10 টাকা। মা বাবা আমার কাছে যদি চায় 10 টাকা, আমি মা বাবারে দিব 100 টাকা। কারণ এটার বেলা ইনসাফ না, ইহসান। মা চাইবে যত, আমি দেব তার চাইতে বেশি। কারণ আমার ইহসান করতে হবে মায়ের সাথে, আমার বাবার সাথে ইহসান করতে হবে। আমার মা বাবা আমার কাছে যা পায়, যা চায়, তার চাইতে বেশি দিতে হবে। তার চাইতে কি করতে হবে? বেশি। যত বেশি দিবেন তত ইহসান হবে। মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, শোনো, এরপরে তোমরা যদি তোমাদের পিতামাতাকে বৃদ্ধ বয়সে পেয়ে যাও একজনকে, কয়জনকে? আহাদুহুমা আও কিলাহুমা, অথবা দুইজনকে।
তোমাদের পিতামাতার মধ্য থেকে তোমরা যদি তোমাদের পিতামাতা একজন পাও অথবা কয়জন, দুইজন পাও, ফালা তাকুল লাহুমা, এমন কথা বলিও না যে কথা বলার পরে তোমার মা বাবা বলে কি উফ, কি বলে, বলেন বলেন কি বলে, উফ। এমন আচরণ করিও না অথবা এমন কথা বলিও না যে আচরণ দ্বারা অথবা যে কথার দ্বারা তোমার মা বাবার দিল থেকে বের হয়ে গেছে উফ, তোর কথা আমি খুব কষ্ট পাইলাম, এরকম হয় কি হয় না? সন্তান এমন ভাবে মায়ের সাথে কথা বলে যে মা বাবার দিল থেকে উফ বের হয়, কিছু বলে না, বদদুয়া দেয় না, শুধু কি বলে উফ। আহ, মাঝে মাঝে নিঃশ্বাস ছাড়ে, কি ছাড়ে? সন্তান বুঝলি না। আল্লাহ তাআলা বলে তোমার মা বাবা যেন কখনোই তোমার কষ্টে, তোমার কথায়, তোমার আচরণে অন্তর থেকে উহ শব্দ না বের হয়। তাহলে কি করবা? ওয়ালা তানহারহুমা, এই মা বাবারে ধমক দিবা না, মা বাবারে কি করবা না? ধমক দিয়ে কথা বলা যাবে না। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষ মা বাবার সাথে ধমক দেওয়া কথা বলি, বলি কি বলি না? আমরাও বলি। এই যে আমরা আপনাদেরকে বয়ান করতেছি, আমরাও মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে। ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে ধমক দেওয়া কথা বলিও না। কেমনে বলবেন? ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে তুমি কথা বলবে সম্মানের সাথে, নরম ভাষায়, মোলায়েম ভাষায়। কেমনে? আদর কইরা কইরা। বলে তোমার মা বাবা তোমার যেমনি ভাবে ছোটবেলায় আদর কইরা 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 তোমার সাথে কথা বলছে, সন্তান যত কাঁদে ছোটবেলায়, সন্তান যত কাঁদে, কষ্ট দেয়, তারপর মা বাবা কি বলে? না বাবা কান্না করিও না, না বাবা কান্না করিও না। মা বাবা ছোটবেলায় সন্তানকে আদর করে কি করে না? যত কান্না করে বাবা বুঝায় বাবা কান্না করিও না, মা বুঝায় না না আর কান্না করিও না। বলে তোমার মা বাবা তোমার ছোটবেলায় যেইভাবে আদর করছে, বুঝায়া 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 তোমার মা বাবা তোমার সাথে যেমনি ভাবে আচরণ করছে, তুমি রাগ করছো, এরপর মা বলছে বাবা রাগ করিস না। তুমি রাগ করছো, এরপর বাবা বলছে না বাবা রাগ করে না, একটু মেনে নাও। হয় কি হয় না? তোমার ছোটবেলায় মা বাবা বুঝায়া বুঝায়া তুমি যত রাগ করছো, উল্টা মা বাবা তোমারে বুঝাইছে। যত রাগ করছো উল্টা মা বাবা বুঝাইছে। সন্তান রাগ করছে, মায়ে বাবার কাছে বিচার দিছে, বাবা বলছে সমস্যা নাই, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, বুঝাওয়ার সাথে রাগ করিও না। মা বলছে এ রাগ করিস না, তোর বাবা আসতেছে। বাবার সামনে রাগ করলে বাবা বলে বাবা রাগ করিস না। বাবা সন্তানকে শুধু বুঝায় বুঝায় বুঝায়। আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবা ছোটবেলায় যেমনি ভাবে আদর কইরা 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 তোমার মা বাবা তোমারে বড় বানাইছে, এ দুনিয়ার বান্দা তুমি বড় হওয়ার পরে, তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার পরে, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বলে ছোট মাসুম বাচ্চা আর বুড়া বাচ্চারা কিন্তু বয়সে এক হয়ে যায়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের স্মৃতিশক্তি লোপ পায়। বলে ছোট বাচ্চারা যা করে বৃদ্ধ বয়সে মানুষ তা করতে চায়। এজন্য আল্লাহ তাআলা সন্তানদেরকে উপদেশ দেয়া বলতেছে, ও দুনিয়ার বনি আদম, তোমরা তোমাদের মা বাবার যে বৃদ্ধ বয়সে পায়া যাও, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলিও না, মা বাবার সাথে এমন আচরণ করিও না যে কারণে তোমার মা বাবা তোমার আচরণে অথবা তোমার কথায় কষ্ট পাইয়া দিল থেকে বলে আহ। এটা করা যাবে? বলে তুমি যা কিছু হইছ, বাড়িওয়ালা হইছ মা বাবার দোয়ায়। কার দোয়ায়? কথা বলেন, কার দোয়ায়? টাকাওয়ালা হইছো মা বাবার দোয়ায়, সম্মানিত হইছো মা বাবার দোয়ায়। সন্তান তুমি হয়তো এখন বুঝো না,
তোমার পিছনে যত সাকসেস এই পর্যন্ত আসা, সব সাকসেসের পিছনে তাকাইয়া দেখো, খুঁজে দেখো, সব সাকসেসের পিছনে চোখের পানি হলো তোমার মা আর বাবা। মার বাবার। সন্তানরে মা যখন দোয়া করে সন্তান অনেক বড় হয়ে যায়। দোয়া মা বাবার হাত তুলে করা লাগে না, মা বাবার হাত তুলে কি করা লাগে না, দোয়া করা লাগে না। এমন কিছু আচরণ আছে যে আচরণ করলে মা বাবার দিল থেকে দোয়া আসে, ওই দোয়ায় তোমারে এমন বড় বানাইবে, দুনিয়ার মানুষ তোমারে মাথায় নিয়ে দৌড়াবে। আজকে যে মাদ্রাসা জামিয়া তালিমিয়া, এই তালিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর প্রায় মাহফিলে বলে, আমি আমার মা বাবার দোয়া এবং মুরব্বীদের দোয়ায় জায়গা আসছি। বলেন কুয়াকাটা হুজুরকে কে না চিনে? বাংলাদেশের এমন কোনো মানুষ নাই কুয়াকাটা হুজুরকে চিনে না। বাংলাদেশের পাশাপাশি মানুষ পৃথিবীতে যে জায়গায় আছে কুয়াকাটা হুজুরের বয়ান শুনে কান্না করে, বলে কার দোয়া? বলে মা বাবার দোয়া। মা বাবা যখন দোয়া করে মালিকের আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না। এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া দরকার, আছে না নাই? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? এমন কেউ আছেন? ইমাম বুখারী সিয়াসাত তার 6টা কিতাবের ভিতরে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফের সংকলন যিনি করেছেন লেখক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, এর নাম জানে না এমন কেউ পৃথিবীতে নাই। বলে ইমাম বুখারী হয়েছে মায়ের দোয়ায়। কার দোয়ায়? ইমাম বুখারী ছোটবেলায় কুষ্ঠ রোগ হয়েছিল, একটা বড় ধরনের রোগ হয়েছে। এমন রোগ হয়েছে, রোগ হওয়ার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে রোগ থেকে সুস্থ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ছোটবেলায় চোখের দৃষ্টিশক্তি হারায় ফেলছে। কি হারায় ফেলছে? ছোটবেলায় বড় ধরনের একটা রোগ হয়েছে, কুষ্ঠ রোগের মতো, যে রোগটা পরে ভালো হয়ে গেছে, কিন্তু ভাগ্যক্রমে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার দৃষ্টিশক্তি হারায় ফেলছেন। ছোট বয়সে এখন চোখে দেখে না, এখন আর চোখে দেখে না। আহা, ইমাম বুখারী ছোট মানুষ, তখন তার ইমাম বুখারী হয় নাই, অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। সন্তান নিয়া ইমাম বুখারীর বাবা মারা গেছে, মা সন্তানকে নিয়ে কষ্ট করতেছে। একদিন মায়ের দোয়ায় কি হয় দেখেন, মায়ের দোয়া ইমাম বুখারী হয়ে যায়। একদিন গভীর রজনীতে মা সুন্দর করে ওযু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া তাহাজ্জুদের সময় মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া আমার মালিকরে ডাক দিছে, ও মালিক, আমার ছোট্ট ফুটফুটে সন্তানটারে তুমি আমারে দিছো, আমার সামনে দিয়া এমন একটা রোগ দিছো যে সন্তানটা এখন সুস্থ, কিন্তু চোখের দৃষ্টিশক্তি তুমি কাইরা নিয়ে গেছো। ও মালিক, আমি মা হইয়া দোয়া করতেছি, আমার সন্তান আমার সামনে দিয়া অন্ধ হয়ে হাঁটা চলা করবে, আমি মা সহ্য করতে পারি না, আমার মায়ের হৃদয় এটা মানে না। রে মালিক, ও মালিক, আমি মা তোমার কাছে দোয়া করতেছি, তুমি আমার সন্তানটার চোখের দৃষ্টি ফিরাইয়া দাও। ইমাম বুখারীর মা এমন কান্না দিছে, কান্না করতে 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 সবে সাদেক হয়ে গেছে। হঠাৎ করে ইমাম বুখারীর মায়ের একটু চোখে তন্দ্রা এসে গেছে, অমনিতে
ইমাম বুখারী ঘুম থেকে উঠা দেখে আজকে আমার চোখ ভালো হয়ে গেছে। তাড়াতাড়ি উঠা ছোটবেলা থেকে নামাজ পড়তেন, তাড়াতাড়ি উঠা নিজে উজু বানায়া নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছেন। হঠাৎ করে ইমাম বুখারীর মায়ের ঘুম পেয়ে গেছে। ওইটা দেখে নামাজের আর বেশি সময় বাকি নাই, তাড়াতাড়ি ওইটা ওযু কইরা নামাজের মুসল্লায় দাঁড়ায়া নামাজ শেষ কইরা সন্তানের কাছে গেছে সন্তান ডাকার জন্য। যায় দেখে যেখানে আমার সন্তান ঘুমায়েছিল ওই জায়গায় আমার সন্তান নাই। ইমাম বুখারীর মা দৌড়ে চিন্তা করলেন, আমার সন্তান তো মসজিদ ছাড়ার কোথাও যায় না। ইমাম বুখারীর মা বলে, আমার সন্তান অন্ধ, একা একা আমার ছাড়া মসজিদে যাইতে পারে না, এখন আমার সন্তান কিভাবে মসজিদে গেল? ইমাম বুখারীর মা নামাজ শেষ কইরা তাড়াতাড়ি মসজিদের দরজা যায় ডাক দিছে। যায় দেখে ইমাম বুখারী মসজিদের ভিতরে দোয়ার হালতে আছে। মা ডাক দিছে, আমার সন্তান, ও বাবা। ইমাম বুখারী মসজিদ থেকে ডেকে বলে, মা দাঁড়াও, আমি আসতেছি। তাকায় দেখে ইমাম বুখারী একা একা নিজেই মসজিদ থেকে হেঁটে হেঁটে মায়ের সামনে এসে হাজির। ইমাম বুখারীর মা বলে, বাবা কি ব্যাপার, তুমি একা একা আসলা? বলে, মা আজকে ঘুম থেকে ওঠার পরে দেখি আমার মালিক আমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিছে। এজন্য মায়ের দোয়া সব হতে পারে। মায়ের দোয়ায় বলেন বলেন, মায়ের দোয়ায় সব হতে পারে। মা বাবারে কষ্ট দিবেন না, মা বাবার কাছ থেকে দোয়া নিবেন, যত পারেন দোয়া নিবেন। মায়ের দোয়ায় হতে পারে, মায়ের দোয়ায় হতে পারে রাত্রিটা যে দিন, কেমন করে শোধ করিব সেই না মায়ের ঋণ, কেমন করে শোধ করিব সেই না মায়ের ঋণ। যে মায়া মায় দুধ খাওয়ালো পুরনো সদিন, কেমন করে শোধ করিব সেই না মায়ের ঋণ, কেমন করে শোধ করিব সেই না মায়ের ঋণ। মায়ের ঋণ শোধ করা যাবে? বলেন যাবে? যে মায়া মায় দুধ খাওয়ালো পুরনো সদিন, কেমন করে শোধ করিব সেই না মায়ের ঋণ, কেমন করে শোধ করিব সেই না মায়ের ঋণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর যারা বলে আমিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ শ্রেষ্ঠ হাক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কামিয়াব করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।